আজকের এই মসুর ডালের রেসিপিটা দেখতে যেমন আকর্ষণীয়, লোভনীয়, খেতেও তেমন দুর্দান্ত ছিল। তো রেসিপিটা কিভাবে করেছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যাতে মশলা না পুড়ে যায় এর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া হাফ চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর ফ্রিজে রাখা ছিল আদা রসুন, তো সেটাকে কেটে আদা রসুনটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা আগে দেওয়ার চেষ্টা করবেন, আমার যেহেতু একটু ফ্রিজে ছিল তো দেরি হয়ে গেছে। তো ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি ডাল দিয়ে দেবো। এখানে ডাল ধুয়ে রেখেছি, প্রায় 180 গ্রামের মতো ডাল ছিল। তো এই ডালগুলোকে আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিয়েছি। তো ডাল দিয়ে ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, একদম যাতে তেল তেল ভেসে আসে। তো আজকের সম্পূর্ণ রান্নাটা হবে মাটির চুলাতে। মাটির চুলার রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এরপর আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা। হাফ চা চামচ গরম মশলা দেওয়াতে এটার ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো আজকের এই ডাল রান্নাটা খুবই সুস্বাদু এবং মজাদার। মাঝে মাঝে একটু অন্যভাবে চেনা খাবারগুলোকে করলে না খেতে খুবই ভালো লাগে, আকর্ষণীয় লাগে এবং খাবারের রুচিও বজায় থাকে। তো এভাবে করে আমি পানি দিয়ে দিয়েছি, এখানে যতটুকু ডাল তার দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি জালটাকে একটু বাড়িয়ে দেব। ডালটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ দেব। তো 5 থেকে 6 মিনিট পর এটাকে উল্টিয়ে দেব বলক আসার পর। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ডালের সাথে 4-5টা কাঁচামরিচ দিলে ডালের ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি যে মেন জিনিসটা হলো, এটা ফ্রোজেন করা কলমি শাক। আমার ফ্রিজে ফ্রোজেন করা কলমি শাক ছিল। তো এই কলমি শাকটা দিয়ে আজকে ডাল রান্না করেছি, খুবই মজা লাগে এবং দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমি এর আগেও রান্না করেছি কলমি শাক দিয়ে। তো আজকেও ফ্রিজে রাখা ছিল বলে ভাবলাম একটু রান্না করে নিই। তো এভাবে কলমি শাকটা দিয়ে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব জালটাকে মিডিয়াম আঁচে। তো জালটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়ে দেখুন পুরো রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আর আমি এরকম অবস্থায় নামাবো, কারণ ডালটা নামানোর পর আরও শুকিয়ে যাবে। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো যেহেতু লাকড়ি চুলায় রান্না করছিলাম, একটু এদিক সেদিক নড়চড় হয়ে যাচ্ছিল, তো কিছু মনে করবেন না। তো দেখুন আজকের ডাল রান্নাটা একদম কমপ্লিট। কলমি শাক দিয়ে এভাবে ডাল রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের এই কলমি শাক দিয়ে ডালটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।